আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা গত সেশনে সূরা আল ইমরানের একটা অসাধারণ আয়াত আলোচনা করেছিলাম, সেটা ছিল 185। সেটার ধারাবাহিকতায় আজকে আমরা 186 এবং 187 আয়াত দুটো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা 187-85 নম্বর আয়াতটা কুইকলি একটু আবার পড়ে আমরা এটা শুরু করবো ইনশাআল্লাহ। সেখানে ছিল আয়াতটা ছিল এভাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সত্তাকে মৃত্যুর আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যারা সেই দিন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তোমাদের যে পুরস্কার, তোমাদের যা প্রতিদান, সেটা তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে আগুন থেকে বহু দূরে সরিয়ে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই হচ্ছে সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়া হচ্ছিল ধোঁকার সম্বল ছাড়া আর কিছুই নয়। আমরা এটা প্রোফাউন্ড একটা আয়াত, এটা স্ট্যান্ড এলোন, এটার ব্যাখ্যা আছে। পাশাপাশি আমরা সূরা আল ইমরানে কেন 185 এটা আলোচিত হয়েছে সেটাও আলোচনা করেছি। তো একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করে আজকে পরের আয়াতে যাব। এখানে মাউতের কথা বলা হচ্ছে, মৃত্যুর কথা বলা হচ্ছে। মৃত্যুর কথা বলার সাথে সাথে আমাদের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস আসে, মরে যাব, সব শেষ হয়ে যাবে, কী হবে, আমার কী হবে, আমার পরিবারের কী হবে, আমরা এভাবে চিন্তা করি। তো মৃত্যু বেসিক্যালি একটা ট্রানজিশন, যেটার পরে আরেকটা জীবন আছে। যারা ঈমানদার তারা মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুর জন্য তারা অপেক্ষা করে, সে যাতে ঈমানের সাথে যেতে পারে। তারপরে তার সমস্ত কষ্ট, দুনিয়াতে যত রকম ক্রাইসিস সব শেষ হয়ে যাবে। তারপর অনন্ত তার কী হবে, তার অনন্ত জীবন, সেটা সুখময় হবে। তো সেরকম একটা ইনসিডেন্স হচ্ছে মৃত্যু। অতএব ঈমানদাররা মৃত্যুকে কোনোভাবে নেগেটিভভাবে দেখে না। আপনার আমার যদি মৃত্যুর প্রতি নেগেটিভ ধারণা থাকে, তাহলে বুঝতে হবে যে ঈমানের সমস্যা আছে, তাই না? তো ঈমানের সমস্যা থাকা মানে এটা মানুষের থাকবেই। কেউই মৃত্যুবরণ করতে চায় না, সে চায় আরেকটু বেঁচে থাকি, আরেকটু বেঁচে থাকবো কিসের জন্য, আরেকটু ভালো কিছু অর্জন করে ওই পারে যাব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, ক্ষমাটা মঞ্জুর করায় তারপরে ওই পারে যাব, যাতে এটা করতে পারলেই বেসিক্যালি আমাদের সাফল্য। সেটাই এই আয়াতে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রত্যেক সত্তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে বলা হচ্ছে সেদিন সবাইকে সম্পূর্ণ মাত্রায় তার উজুর বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, কিয়ামতের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বহু দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে, সেই সফলকাম। সেই সফলকাম জীবনের ট্রানজিশন হচ্ছে মৃত্যু, এবং সেটাকে সামনে রেখেই আমরা বেসিক্যালি দুনিয়াতে অপারেট করতেছি। অতএব মৃত্যুটা আমাদের ঈমানের সাথে হোক, সেটার প্রস্তুতি মানুষকে নিতে হবে। অতএব মুসলিমদের জন্য, মুমিনদের জন্য মৃত্যুটা নেগেটিভ কোনো বিষয় না, সেটাকে পজিটিভলি বেসিক্যালি ওটা প্রিপারেশন নেওয়া হবে। যেমন আপনার একটা ভালো কাজ করতে গেলে, ভালো যদি সাফল্যের জন্য আমরা চেষ্টা করি, তাহলে নিজেকে প্রিপারেশন নিই। যেমন একটা পরীক্ষার জন্য আমরা খুব ভালো প্রিপারেশন নিই, কি এক্সপেকটেশন, পরীক্ষা একটা ভালো রেজাল্ট হবে। তাহলে পরীক্ষার যেমন ভয় আছে, পরীক্ষার যেমন বিভিন্ন রকম আশঙ্কা আছে, কিন্তু পরীক্ষার পরে যে একটা ভালো রেজাল্ট করলে যে আমার একটা ভালো পরিণতি হবে, সেজন্য কিন্তু আমরা সমস্ত কষ্টকে উপেক্ষা করে আমরা প্রস্তুতি নেই, পরীক্ষাটায় অবতীর্ণ হই। পরীক্ষা তো অ্যাভয়েড করে যাব না আমরা। যারা খারাপ ছাত্র তারা কী করে, পরীক্ষা দিতে চায় না, কেন? তারা জানে কি তাদের পরিণতি খারাপ। তা আমরা তো খারাপ ছাত্র হওয়ার কোনো সুযোগ নেই এখানে দুনিয়াতে। আপনার বিভিন্ন পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আপনি দিলেন না। যেমন প্রতিদিন আগে কিছু ছেলে পেলে এইচএসসি পরীক্ষা দিল না। তো ম্যাক্সিমাম যারা পড়াশোনা করছে তারা সবাই যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল যে পরীক্ষাটা আমি দেব। কিন্তু যে কোনো পড়াশোনাই করে নাই, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, সে একটা ওসিলা নিয়ে কী করে পরীক্ষাটা দিল না। তো এগুলো দুনিয়ার ক্ষেত্রে পরীক্ষা আপনি দিবেন কি দিবেন না, সেগুলো যেমন ডিসক্রিপশন আপনার কাছে আছে এবং কনসিকুয়েন্সও আছে। কিন্তু এই আখেরাতের পরীক্ষা যেটা,
আসতেছে, সেটাকে অ্যাভয়েড করার কোনো রকম সুযোগ নাই। মৃত্যুকে আপনাকে আমাকে ফেস করতেই হবে। ইমানের সাথে যদি মৃত্যুকে ফেস করা যায়, তাহলে যে সাফল্য আসবে, সে সাফল্যের কথাই বেসিক্যালি এই আয়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ এটা সুন্দর একটা পার্সপেক্টিভ মৃত্যু সম্পর্কে, এবং সেটাই সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আপনি যদি দেখেন যে উহুদের যুদ্ধের যে বর্ণনা আসছে, পোস্ট ব্যাটল কমেন্টারি 121 থেকে যে আলোচনা শুরু হচ্ছে, সেখানে সাহাবীরা ইভেনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সম্মুখীন হয়েছে। তারা সবাই আহত হয়েছিলেন, অনেকে নিহত হয়েছিলেন, অনেকে শহীদ হয়েছেন, এবং সেই বাস্তবতার পরে আল্লাহ ওনাদেরকে এই আয়াত দিচ্ছেন যে তোমরা তো সেই বাস্তবতা দেখে এসছো, এখন কি প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলটিমেট সাকসেস হচ্ছে ওই পারে, আর সেই আলটিমেট সাকসেসের বিপরীতে আখেরাতের যে জীবন, সেটার বিপরীতে এই দুনিয়া হচ্ছে হলো ধোঁকা। আমি দুনিয়ার পিছনে যদি দৌড়াই, এটা হচ্ছে ধোঁকাময় একটা জার্নি হবে, এটা আমাকে অবশ্যই ধোঁকা দিবে, কেন এটার কোনো রিয়েলিটি আলটিমেটলি নাই। এবং আমরা সেটাও আলোচনা করেছিলাম যে মানুষের জীবনের ব্রড পার্সপেক্টিভ, মানে বিশাল প্রেক্ষাপট যেটা আছে, রূহ জগৎ থেকে মানুষের বা রূহ জগতে আমরা প্রত্যেকে সৃষ্টি হয়েছি, সেটার কতদিন আগে আমরা জানি না। আমরা এখানে একটা জীবন যাপন করতেছি, দুনিয়ার জীবন, কারো 50, 60, 70, 80, 90, 100, 10, 20 যে কোনো স্প্যানে হতে পারে। এই জীবনটা আগে যে জীবন ছিল, পরে যে জীবন আসছে, সেটার পার্সপেক্টিভে, সেটার প্রেক্ষাপটে একটা ফোঁটার সমানও না। আপনি যে কলম দিয়ে যদি একটা কাগজে ফোঁটা একটা ডট দেন, এটার চেয়ে ছোটো হচ্ছিল এই জীবনটা। অথচ এই জীবনের জন্য আমরা কি করতেছি, আমরা ব্যাকুল হয়ে যাচ্ছি। এরপরে যে জীবন আসতেছে, ইনফিনিট জীবন, সেটার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। তো ওই রেসপেক্টে বলা হচ্ছে যে এই পরবর্তী যে জীবন আসতেছে, সেটার রেসপেক্টে এই দুনিয়াটার যে জীবনের প্রতি যে আকর্ষণ, এটা হচ্ছিল কি ধোঁকা। কেননা এই ছোট জীবনটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে আমরা যা করবো সেটার ইম্প্যাক্ট আসবে পরবর্তীতে। অতএব সেই পার্সপেক্টিভটা দেওয়া করে আজকে আমরা যে আয়াতটা যাব, সেই আয়াতটাকে আমরা দেখি। এখানে আল্লাহ বলছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে যারা গ্রামার বুঝবেন দেখবেন লা আছে, নুন সাদ্দা আছে, এর মাধ্যমে আল্লাহ অবশ্যই 3 বার বলছেন যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের লোকজনের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। এটা কোরআন মজিদে অনেক জায়গায় আপনারা দেখবেন। সূরা বাকারায় আমরা পড়ে আসছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওখানে কিন্তু নুন সাদ্দা ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব। ঠিক একইভাবে ওইটারই প্যারালাল আয়াত আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্যাসিভ ফর্মে বলছেন তোমাদের আমওয়াল এবং তোমাদের আনফুস, মানে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের নিজেদের জনবল সবগুলোর মাধ্যমে পরীক্ষা করা হবে। তারপর আবার আল্লাহ বলছেন ওয়ালা তাসমাউন্না, অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক শিরক করে তাদের কাছ থেকে কি শুনবা, আযান কাসীরা, খুব মন্দ কথা, অত্যন্ত কষ্টকর গালিগালাজ, এগুলো তোমরা শুনবা, তোমাদেরকে শুনতে হবে। ঠিক আছে। তারপর আল্লাহ বললেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবরের সাথে তাকওয়ার সাথে এই পরিস্থিতি মানে মোকাবেলা করতে পারো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে অবশ্যই এটার মধ্যে আছে দৃঢ় সংকল্পের একটা বিষয়, যেটা আল্লাহ এক্সপেক্ট করে মুমিনরা সেটা করবে। তো বেসিক্যালি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের মাধ্যমে ফিজিক্যাল ওয়ার, যেটা মানে সরাসরি যুদ্ধের যে ময়দানের যে বাস্তবতাটা, সেটার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত, সবচেয়ে মানে যে বিষয়টাকে চিন্তা করা হয় মৃত্যু, সেটা সংক্রান্ত একটা পার্সপেক্টিভ দেওয়ার পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন এর বাইরেও এর যুদ্ধের প্যারালাল আরেকটা যুদ্ধ আছে, সেটা হচ্ছে কি, এটাকে আমরা বলি প্রোপাগান্ডা ওয়ার। মানে প্রোপাগান্ডা ওয়ার মানে হচ্ছিল যে যখন আপনার আমার কি হয়, কোল্ড ওয়ার বলা হয়, একজন আরেকজনের বিপরীতে কি গালিগালাজ করতেছে, বিষাদ ছড়াচ্ছে। বর্তমান সময় এটা আরও প্রকোপ, আগের জমানায় সেটা বেশি ছিল। এখনও ইন্টারনেটের জগতে
এখন এটা সবচেয়ে বেশি হাইয়েস্ট লেভেলে চলে গেছে। আপনার কোনো বিষয়ে কথা বলার আগেই সেটার 10টা উত্তর আসবে, বক্রতা চলে আসবে, ঠিক আছে। এটা কন্টিনিউয়াস ফেনোমেনা ছিল, অতীতেও ছিল, এখনও ছিল। তো এখানে প্রথমে শুরু করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যে তোমাদেরকে অবশ্যই আমওয়াল দিয়ে পরীক্ষা করা হবে। আনফুস দিয়ে তো পরীক্ষা হয়ে গেছে মৃত্যু সংক্রান্ত বিষয়টা, যে তোমাদের মালামাল দিয়ে পরীক্ষা করা হবে। দ্যাট মিনস তোমরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছ, যেটা উহুদের যুদ্ধের পরে মুসলিমরা পড়েছিল। এবং আনফুস, তাদের প্রত্যেকের নিজেদের জীবন নিয়ে তারা সেই পরীক্ষাটা দিবে। পাশাপাশি আরও বড় পরীক্ষা হচ্ছিল যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে, এবং যারা মুশরিক তাদের কাছ থেকে কঠিনতম কথা শুনবে, যেটা আরও ভয়ঙ্কর। কিভাবে বোঝা গেল? আমরা সূরা আলী ইমরানে যদি 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাই ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা কখনোই তোমাদের ক্ষতি করতে পারবে না কিঞ্চিত জ্বালাতন ছাড়া। এখানে দেখেন আযান কথাটা ব্যবহার আছে, এখানেও আছে আযান, একই কথা। যখন কোল্ড ওয়ারের কথা বলা হচ্ছে, প্রোপাগান্ডা ওয়ারের কথা বলা হচ্ছে, তখন এটা বলছে খুব বেশি, খুব কঠিন। কিন্তু যখনই বলা হচ্ছে ফিজিক্যাল ওয়ারের কথা, এখানে যখন 111তে আলোচনা হচ্ছিল, তখন বলা হচ্ছে লাই ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবারা, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে পিঠ দেখায় তারা পালাবে। সুম্মা লা ইউনসরুন, তাদেরকে সাহায্য করা হবে না। দ্যাট মিনস যদি ফিজিক্যাল ওয়ারের মধ্যে যে ক্রাইসিস আছে সেটা খুব একটা বেশি হবে না, কিন্তু মেন্টাল ওয়ার, সাইকোলজিক্যাল ওয়ার, প্রোপাগান্ডা ওয়ার যেটা হবে সেটার মাত্রা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সে জিনিসটাই এখানে এই দুইটা আয়াতের প্যারালেল বলা হচ্ছে। এবং আপনি দেখেন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, তারপরে হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, প্রতিটা জায়গায় ফিজিক্যাল টেনশনটা খুব একটা বেশি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন? মালাইকা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছেন মুসলিমদেরকে। ফিজিক্যালি ওনারা যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কি, যখন এটা প্রোপাগান্ডা ওয়ার, যেটা আমরা কোল্ড ওয়ার, যেটা মুসলিমদের বিপরীতে তারা যেভাবে গুজব ছড়াচ্ছিল, প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, তাদের বিপরীতে যে মন্দ কথা ছড়াচ্ছিল, সেই জিনিসটা ফেস করা ছিল মুসলিমদের জন্য খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। যেমন উহুদের যুদ্ধের প্রেক্ষাপটের পরবর্তীতে মুসলিমরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে মুশরিকরা বক্র কথা বলছে, সেটার বিপরীতে মুনাফিকরা বক্র কথা বলছে, আহলে কিতাবে যারা আছে তারা বক্র কথা বলছে। সে বক্র কথার বিপরীতে ইমানকে টিকে রাখাটা ছিল কঠিন পরিস্থিতি, সেটাকে আল্লাহ এখানে মেনশন করছে। শুধুমাত্র এটা না, এই উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতিতে মুসলিমরা কঠিন থেকে কঠিনতম কথার সম্মুখীন হয়েছিল। আপনি যদি হুদায়বিয়া সন্ধির অ্যারাউন্ড যদি আলোচনা দেখবেন, সেখানেও কিন্তু কঠিন, মুশরিকদের কাছে কঠিন থেকে কঠিনতম কথার বিপরীতে তাদেরকে কী করতে হয়েছে? সবর করতে হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কাজটা সবর মানে চুপ করে বসে থাকে না, যে কাজটা করার সেটা সে অক্ষুণ্ণ রাখা হচ্ছে সবর। যেমন একটা গাছ একটা সমুদ্রের নদীর মধ্যে দাঁড়ায় আছে, প্রচণ্ড বন্যা, আমরা কিছুদিন আগে ফ্ল্যাশ ফ্লাড দেখলাম। প্রচণ্ড বন্যার মধ্যে যদি সেই গাছটা না নড়ে, তার জায়গায় যদি অটুট থাকে, তাহলে এটা হচ্ছে কি, সে সবরের মতো দাঁড়ায় আছে। মানে স্রোতের বিপরীতে নিজের অবস্থানটাকে অক্ষুণ্ণ রাখাটাই হচ্ছে সবরের কাজ। তো সেই জিনিসটাকে মুসলিমদের করতে হচ্ছে, এবং এটা উহুদের যুদ্ধের পরে না, এখন পর্যন্ত এই একই পরিস্থিতি মুসলিমদেরকে কী করতে হচ্ছে? ফেস করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যাপারে তাদেরকে সতর্ক করলেন, এবং সেটা মোকাবেলার পদ্ধতি বলে দিলেন যে সবরের সাথে তাকওয়া। সবর আমরা বুঝলাম, তাকওয়া কী জিনিস। সবরের মাধ্যমে তাকওয়া মানে হচ্ছে আমার কোনো অ্যাকশন যাতে আল্লাহর সচেতনতার থেকে কি বিচ্যুত না হয়। যেমন আমাকে যদি কেউ উত্তেজিত করে, আমার মধ্যে ক্রোধ আসবে, ক্রোধের বশবর্তী হয়ে আমি যাতে কোনো রকম প্রতিশোধমূলক কারোর কাজ যেন না করি। প্রতিশোধ নেওয়ার অনুমতি আল্লাহ কোরআন মজিদে মানুষকে দিয়েছেন, কিন্তু সেটাকে আল্লাহ আজমুল উমুর বলেন নাই, সেটা আজকে আমরা দেখব। দ্যাট মিনস প্রতিশোধ নেওয়ার বিপরীতে যদি কেউ ক্ষমা করে দিতে পারে, সেটা হচ্ছে আজমুল উমুর। সেটাকে এভাবে কোয়ালিফাই করা হচ্ছে ওয়া ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কথার মধ্যে বলা হচ্ছে যে এটার মধ্যে সবরের সাথে যদি তাকওয়ার মাধ্যমে যদি আমরা এটাকে মোকাবেলা করতে পারি, এটার মধ্যে বড় ধরনের কমিটমেন্ট প্রমাণিত হবে, যেটা আল্লাহ চান।
বেসিক্যালি কথাটা হচ্ছিল সামারি, অনেক আলোচনা আছে, তার সামারিটা হচ্ছে এভাবে। দ্যাট মিনস এখানে সবরের সাথে তাকওয়ার সাথে, তাকওয়া মানে হচ্ছে এমন কিছু করা যাবে না সেখানে আল্লাহ অসন্তুষ্ট হয়। আমি যদি আমাকে যদি কেউ একজন গালি দেয়, এটার বিপরীতে যদি আমি গালি দেই, তাহলে কি জিনিসটা যথাযথ হবে? আমি তাকে তার স্ট্যান্ডার্ডে আমি আমাকে তার স্ট্যান্ডার্ডে নিয়ে গেলাম। মুসলিমদের স্ট্যান্ডার্ড কোনোভাবে লোয়ার স্ট্যান্ডার্ড হবে না, তারা সবসময় কী হবে, আপার স্ট্যান্ডার্ড থাকবে। সেটা বর্ণনা করার মধ্যে আপনি অনেক জায়গায় দেখবেন। এখানে যেমন দেখা আছে সূরা আনকাবুতের মধ্যে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহল কিতাবদের সাথে উত্তম উপায়ে তোমরা কী করো, বিতর্ক করো। ঠিক আছে? সূরা ফুসসিলাতে বলতেছেন আল্লাহ, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাআতু, যে মন্দ এবং ভালো এক জিনিস না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এবং ভালো দিয়ে মন্দটাকে প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম ওয়ালিয়্যুন হামিম, যদি তোমরা এটা করতে পারো তোমাদের পরম শত্রু তোমাদের পরম মিত্রে পরিণত হবে। এগুলো হচ্ছিল প্রিন্সিপাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটাকে বেসিক্যালি অনুসরণ করতে বলা হচ্ছে। তো এখানে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন শেষে যেটা বলা হলো ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ফ্রেজটাকে যদি আমরা দেখি, এটা কোরআন মজিদে আরও 2 জায়গায় আছে। ঠিক আছে? আরও 2 জায়গায় যেখানে আছে সেই জায়গাটা যদি আমরা একটু ভিজিট করি, আমরা দেখতে পাবো সেখানে কিভাবে বলা আছে। সেখানে আমরা দেখব সূরা লোকমান হাকিম, মানে লোকমান হাকিম তার 31 নম্বর সূরা তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজে নিষেধ করো। এটা যদি করো তাহলে কি হবে, ওয়াজবির আলা মা আসাবাক, তোমার উপরে মুসিবত আপতিত হবে, তখন তুমি কি করো, সবর করো। তারপর আল্লাহ বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটার মধ্যে সেই দৃঢ় সংকল্পের প্রতিজ্ঞাটা আছে যদি তুমি এটা করতে পারো। এটা হচ্ছে লোকমান হাকিম তার সন্তানকে বলছে। তাহলে সালাত কায়েম করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজকে নিষেধ করো। এই যদি করতে যাও তাহলে তোমার উপর কি মুসিবত আপতিত হবে, তখন তুমি কি করবা, সবরের সাথে এই পরিস্থিতি করবা, এবং এটা সহজ কাজ। যেমন ধরেন আজমুল উমুরকে যদি আপনি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝতে চান, বিষয়টা এরকম যে কমিটমেন্টের উপরে অটুট থাকা। একজন ব্যক্তি ম্যারাথন দৌড় কি কোনো সময় দেখছেন কেউ? দীর্ঘ সময় দৌড়াতে হয়, অনেক কিলোমিটার তারা দৌড়ায়। তো দৌড়ানোর শেষ পর্যায়ে দেখা যায় যে তাদের শরীরে আর কিছু থাকে না। কেউ যদি ওরকম দৌড়ের অভিজ্ঞতা থাকবেন, দেখবেন যে দৌড়ের যে লিমিটটা থাকে 100 মিটার, 200 মিটার, 500 মিটার, 1 কিলোমিটার, 10 কিলোমিটার, 26 কিলোমিটার, শেষ পর্যায়ে চলে আসে যে মনে হচ্ছে যে সে মরে যাবে, এরকম অবস্থা। তার সমস্ত এনার্জি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার যে ফিনিশিং লাইন আছে, ফিনিশিং লাইন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত কি করে, সে তার সেই দৃঢ় প্রত্যয় নিয়ে সে সেটাকে ক্রস করে। তারপরে হয়তোবা সে অজ্ঞান হয়ে যায়, তারপর হয়তোবা সে অসুস্থ হয়ে যায়, কিন্তু কোনো অবস্থাতে সে তার টার্গেট লাইন আগে সে সারেন্ডার করে না। এটাই বেসিক্যালি আজমুল উমুর, দৃঢ়তার সাথে কোনো একটা লক্ষ্যে পৌঁছার বিষয়টা হচ্ছে আজমুল উমুর। এই জন্য দেখবেন কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন রসুলকে বলছেন উলুল আজমি মিনার রসুল। আজম শব্দটা এখানে আছে। উলুল আজমি মিনার রসুল মানে হচ্ছে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হচ্ছেন কি উলুল আজমি মিনার রসুল। তাদের মধ্যে দৃঢ় সংকল্প ছিল, তাদের ইতিহাস কোরআন মজিদে বর্ণিত হচ্ছে এবং আমাদেরকে সেটা অনুসরণ করার জন্য ইন্সপায়ার করা হচ্ছে। তো সেই জিনিসটাই এখানে বলছে, সবরের সাথে যদি সেই মুসিবত মোকাবেলা করতে পারো তাহলে সেটাকে ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমরা আজকে যে আয়াতটা পড়ছি সেখানে বলা হচ্ছে, যদি তোমরা কঠিন থেকে কঠিনতম কথা শুনবা, মন্দ কথা শুনবা, সেটা যদি সবরের সাথে তাকওয়ার সাথে যদি সেটা মোকাবেলা করতে পারো, ফা ইন্না যালিকা মিন আজমিল, এখানে ফা শব্দটা যুক্ত হয়েছে। ফা শব্দটা যুক্ত হওয়া মানে এটা একটা এমফেসিস করছে যে ফা ইন্না, এটা যদি করতে পারো, অতএব
বলা মানে হচ্ছে এটাকে আরেকটু গুরুত্ব দেওয়া হচ্ছে। লোকমান, সূরা লোকমানে যেটা বলা হচ্ছে তার চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন ওখানে শুধু সবর ছিল, এখানে কি যুক্ত হয়েছে? তাকওয়া যুক্ত হয়েছে। এরপর আসেন সূরা শুআরার মধ্যে 41 নম্বর আয়াতে, 41-42 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামান ওয়ালামান সবারা ওয়া গাফারা, অবশ্যই এখানে লা যুক্ত হয়েছে জোরের জন্য, মান সবারা ওয়া গাফারা, এবার সবরের সাথে গফারা যুক্ত হয়েছে, যে সবর করে এবং ক্ষমা করে। ইন্না জালিকা লা মিন আজমিল উমুর, এখানে ইন্না জালিকা আবার লা যুক্ত হয়েছে। দ্যাট মিনস সবচেয়ে এমফেটিক ফর্ম হচ্ছিল কোনটা? এটা, যে সবরের সাথে ক্ষমা করে, সেটাই হচ্ছিল আজমুল উমুরের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট জিনিস। আমরা যে দুইটা কেস, সূরা লোকমানের কেস হচ্ছিল, তার উপরে কি মুসিবত আপতিত হচ্ছে, সে সবরের সাথে মোকাবেলা করতেছে, এটা হচ্ছে জেনারেল। কারোকে মন্দ থেকে মন্দতম কথা তাকে বলে, তাকে তার ধৈর্য পরীক্ষিত হচ্ছে, সে ধৈর্য ধারণ করতেছে, সে তাকাও অবলম্বন করতেছে, সেজন্য ফা ইন্না যালিকা মিল আজমিল, আর একটু গুরুত্ব বেশি এটা। আর যে যে আক্রান্ত হলো, কাউকে দ্বারা সে আক্রান্ত হলো, তার প্রতিশোধ নেওয়ার কি আছে? এখতিয়ার আল্লাহ দিয়েছে। সে এখতিয়ারটা দেওয়ার পরে সে সেটাকে কী করলো? সেটাকে গ্রহণ না করে সে কী করলো? ক্ষমা করে দিল। দ্যাট মিনস আপনাকে কেউ আঘাত করলো, আপনার কোনো প্রতিশোধ নেওয়ার ক্যাপাসিটি নাই, আপনি ক্ষমা করে দিলেন, এটা না। আপনাকে কেউ আঘাত করলো বা আপনার পরিজনকে কেউ নিহত করলো, তার বিচার হলো, তার ফাঁসির রায় হলো, এখন আপনি যাই তাকে কী করলেন? ক্ষমা করে দিলেন। তাহলে সেটা যদি কেউ করতে পারে, এই ধরনের জেনারোসিটি যদি কেউ দেখাতে পারে, সেটাকে আল্লাহ বলতেছেন ওয়ালামান সবারা ওয়া গাফারা ফা ইন্না যালিকা লা আজমিল। আগের আয়াতের সাবজেক্টটা হচ্ছে এটা, আমি আর এটা পড়লাম না সময়টা বাঁচানোর জন্য, যে বেসিক্যালি এই কথাটাই বলা হচ্ছে যে প্রত্যেকে যদি জুলুম হয় তার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, কিন্তু সেগুলো করার পরে কোন ক্ষেত্রে এটা আছে, সেটাকে যদি অত্যাচার করে সেটা প্রতিশোধ নেওয়ার এখতিয়ার তার আছে। সেটার বিপরীতে আল্লাহ বলছে ওয়ামান সাবারা ওয়া গাফারা ফা ইন্না যালিকা মিন আজমিল। তাহলে এইভাবে বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা এভাবে ফিক্স আপ করা হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে মুসলিমদেরকে সামনে যে পরিস্থিতি আসতেছে, এটা আরও কঠিনতম পরিস্থিতির ব্যাপারে আল্লাহ কী করলেন? সতর্ক করলেন। ফিজিক্যাল ওয়ার তাদেরকে খুব একটা ব্যতিব্যস্ত করবে না, কিন্তু এই কোল্ড ওয়ার, হ্যাঁ, কারণ জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব কুৎসারটনা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেসব আলোচনা হচ্ছিল, এগুলো কিন্তু যে কোনো ওয়ারের থেকে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে মুসলিমরা সেই সময়টা পার করছিল। অর্থাৎ এগুলোকে সবগুলো ইশারা দেওয়া হচ্ছে সেদিকে, যারা মুশরিক, যারা আহলেল কিতাব, তারা কি করবে? কন্টিনিউয়াসলি মুসলিমদের মনোবল ভাঙার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড করবে, এবং ওইটার ইন্টেন্সিটি হচ্ছে অনেক বেশি। অতএব সেটাকে সবরের সাথে মোকাবেলা করতে হবে। সেখানে উত্তেজিত হয়ে তাকওয়ার বহির্ভূত কাজ করলে পরাজিত হতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে মেনশন করা হলো। করার পরে এরপরের আয়াতের সাথে আমরা যাই। এরপরের আয়াতটা ইন্টারেস্টিং, এটার সাথে কানেক্টেড। আল্লাহ বলছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, স্মরণ করো আল্লাহ যখন প্রতিজ্ঞা নিলেন, অঙ্গীকার নিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে। কি অঙ্গীকার নিলেন? লা, অবশ্যই, তুবাইয়িনুন্নাহু, এখানেও কিন্তু জোরের সাথে বলা হচ্ছে, অবশ্যই অবশ্যই তোমরা এটিকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবে লিন্নাস, মানুষের কাছে। ওয়ালা তাকতুমুনাহু, এবং কোনো অবস্থায় এটাকে লুকাবা না। এটা কি? এটা হচ্ছে কিতাব। কিতাবটাকে সুস্পষ্টভাবে মানুষের কাছে উপস্থাপন করা, এবং এটার মধ্যে যা আছে সেটা না লুকানোর কমিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন তাদের কাছ থেকে কি নিয়েছেন সেটা আল্লাহ বলছেন। অথচ ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম, অথচ তারা এটাকে তাদের পিছনের দিকে ফেলে দিল, এই কিতাবটাকে পিছনের দিকে ফেলে দিল। ওয়াশতারু বিহি সামানান কালিলা, এবং এটাকে খুব অল্প দামে এটাকে বিক্রি করলো। ফাবিসা মা ইয়াশতারুন, কতই না নিকৃষ্ট এই বিক্রি। দ্যাট মিনস এটাও আরেকটা প্রসঙ্গ, জেনারেল প্রসঙ্গ। সূরা বাকারা এটা বিস্তারিত আলোচনা হচ্ছে, আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে,
আল্লাহ ইহুদির কথা আলাদা করে বললেন না, খ্রিস্টানদের কথা বললেন না, কিন্তু এটা হচ্ছে জেনেরিক একটা ফ্রেম, জেনারেল একটা ফ্রেজ। কোরআন মজিদে আপনি দেখবেন দুইটা ফ্রেজ আছে, আহলুল কিতাব, আল্লাযিনা উতুল কিতাব। আহলুল কিতাব মানে হচ্ছিল যাদের কিতাবের ব্যাপারে ভালো জ্ঞান আছে। যেমন আমাদের এখানে আমাদের মুসলিমদের মধ্যে আহলুল কোরআন, কোরআন সম্বন্ধে যাদের ভালো জ্ঞান আছে তাদেরকে আহলুল কোরআন বলা হয়। আহলুল হাদিস আছে না, আহলে হাদিস বলে না, আহলুল হাদিস। তো এটা যেমন বিষয়, তাহলে এখানে আহলুল কিতাব যখন বলা হচ্ছে কিতাব সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরকে আহলুল কিতাব বলা হচ্ছে। সূরা আলী ইমরানে আমরা তাদের অ্যাড্রেস দেখে আসছি। কিন্তু আল্লাযিনা উতুল কিতাব বলতে কিন্তু আরো ব্রড গ্রুপ, সমস্ত গ্রুপকে বোঝাচ্ছে। যারা পরিবারগতভাবে, আমরা যেমন পরিবারগতভাবে মুসলিম পরিবারকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা ইনহেরিটেন্টলি কি কোরআন মজিদ পেয়ে আসছি। আমাদের পরিবারের আশেপাশে কি হয়, আমাদেরকে ছোটোবেলায় আমাদের বাবা মারা কি কোরআন শেখানোর জন্য ওস্তাদের কাছে পাঠাইছে। আমরা হচ্ছে আল্লাযিনা উতুল কিতাব, আমরা অনেকেই পণ্ডিত না, কিন্তু আমাদের কাছে এটা আসছে। ঠিক একইভাবে যারা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করছে, যারা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করছে, তারাও কিন্তু আল্লাযিনা উতুল কিতাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টার্মটাকে জেনেরিক ফর্মে রাখছেন, এটা কিয়ামত পর্যন্ত অ্যাপ্লিকেবল। সেই সময় যারা ছিল ইহুদি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করছে, যারা এই কিতাব ভিত্তিক তাওরাত ইনজিলের উপরে যারা আমল করতো, তারা যখনই কোরআন নাজিল হলো তাহলে আহলুল কিতাবের মধ্যে কিন্তু তারা, আল্লাযিনা উতুল কিতাবের মধ্যে কিন্তু তারাই পড়ে গেল। তো সেই জায়গা থেকে আল্লাহ বলতেছেন অবশ্যই আমরা কি নিয়েছি, অঙ্গীকার নিয়েছি আল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছে, কি তাদের দায়িত্ব হচ্ছিল এই কিতাবকে সুস্পষ্টভাবে মানুষের সামনে কি করা, উপস্থাপন করা, এটাকে প্রচার করা, প্রকাশ করা, এবং পাশাপাশি এটাও বললেন এটাকে না গোপন করা যাবে না। এটা ইন্টারেস্টিং, কেন আপনি কোনো স্কোপই রাখলেন না। যে দ্যাট মিনস হচ্ছিল যে আমরা আলোচনা করতেছি, একটা আয়াতকে হাইলাইট করলাম যেটা আমার পছন্দ বা যেটা আমার সুবিধা হয়, আর আরেকটা আয়াতকে কি করলাম, আমি বললাম না, কেন ওইটা বললে এখন আমার একটু অসুবিধা হয়, তাই না? যারা কিতাব নিয়ে ডিল করেন, আমরা যখন কিতাবের রেফারেন্স নিই, আমার যতটুকু লাগে অতটুকু আমি রেফার করে দিচ্ছি। আমার যেটা পছন্দ না, যেটা আমার স্ট্যান্ডিংটাকে সাপোর্ট করে না, সেটাকে আমি কী করতেছি, এটাকে আমি লুকাচ্ছি, এটাকে আমি বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে স্পষ্ট করে বলতে হবে, কোনো কিছু লুকানো যাবে না, ফুল কোর্স কমপ্লিট হবে। এবং যখন আমরা এই কাজটা করব তখন কি করি, আমরা সামান্য মূল্যে কিতাবের আয়াত, আল্লাহর কিতাবকে কি করি, বিক্রি করি। দ্যাট মিনস এর বিপরীতে আমি কোনো না কোনো বেনিফিটের জন্যই তো আমি এই কাজটা করে থাকি, তাই না? তাহলে সেই জিনিসটাই বলা হচ্ছে যে কোনো কিছু বেনিফিটের বিপরীতে আমরা এটা করে থাকি, সেটা করবে না তারা, সেই জিনিসটা তারা কমিটমেন্ট করছে, অথচ তারা সেই কাজটাই করছে। বেসিক্যালি এই জিনিসটাই এই আয়াতের সামারি এখানে বলা হচ্ছে। তো এখন এটাকে কিভাবে কিসের সাথে কানেক্টেড, মুফাসসিররা এটা কানেক্ট করছেন। ঈদ সাধারণত আমরা বলি জরফ, কোনো একটা সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে। দ্যাট মিনস আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন যে তারা অবশ্যই এই কিতাবকে মানুষের কাছে প্রকাশ করবে এবং এটার মধ্যে কোনো কিছু লুকাবে না। এটা যদি তারা করে, আগের আয়াতটা অ্যাপ্লিকেবল, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তাহলে অবশ্যই তোমরা কি হবা, তোমরা পরীক্ষিত হবা তোমাদের আমওয়াল দিব, আনফুস দিব। এবং লা ওয়ালা তাসমাউন্না, অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযিনা উতুল কিতাব। ওখানে দেখেন উতুল কিতাব শব্দটা ওখানে ব্যবহার আছে। অবশ্যই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করে তাদের কাছে আযান কাসীরা। দ্যাট মিনস আমি যাদের উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা যখনই আল্লাহর সাথে কৃত অঙ্গীকার অনুযায়ী যখন এই কিতাবকে মানুষের কাছে প্রকাশ করবে এবং এখানে যা আছে সেটা যখন সে কী করবে না, এটা লুকাবে না, এই অ্যাক্টের মধ্যে যখন নিজেকে সে নিয়োজিত করবে, অবশ্যই সে পরীক্ষিত হবে আমওয়াল দিয়ে এবং আনফুস দিয়ে। দুনিয়াতে সবসময় এই জিনিসটা ঘটে আসছে। যখন সত্য কথা মানুষ বলতে আসছে, মানুষ যখন কিতাবের কথা বলতে আসছে, ঈসা আলাইহিস সালাম কিতাবের কথা বলতে আসছে, তিনি নির্যাতিত হয়েছেন কাদের দ্বারা? রাবাইদের দ্বারা। যারা দাবি করতেছিল তাদের কাছে তারা তাওরাত
আপহোল্ড করে তারাই তো তার উপরে সবচেয়ে বেশি অত্যাচার করছে। তাহলে সেটা যেমন একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, উনি যখন কোরআন নিয়ে আসছেন, তিনি সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন কাদের দ্বারা? ইহুদি খ্রিস্টানদের যারা ধর্মীয় যারা গুরু এবং তাদের যারা কট্টর অনুসারী, তাদের মাধ্যমেই তো তারা হেনস্থা হয়েছে না? তাহলে সেই জিনিসটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে সেটা আগের আয়াতের সাথে কিন্তু এভাবে রিলেটেড হয়ে যাচ্ছে যে এই কমিটমেন্ট নেওয়ার পরেও তারা কি করতেছে, তারা সেখান থেকে কিভাবে সরে যাচ্ছে। তারা সেটা তো করেই নাই, তারা এটাকে পিছন দিকে ফেলছে। অ্যাজ ইফ পিছন দিকে ফেলা মানে কি, যেমন ধরেন আপনি এটাকে খুব নাবাদা শব্দটা খুব ইন্টারেস্টিং। যেমন আমি একটা স্ক্রু ড্রাইভার খুঁজতেছি বাসায়। আমাদের বাসায় একটা ড্রয়ার আছে যেখানে দুনিয়ার জিনিসপত্র। তা আপনি কিছু যখন খুব ডেসপারেটলি খুঁজতেছেন, আপনি কী করতেছেন, এখান থেকে জিনিসগুলো সামনে যেটা পাচ্ছেন সেটা নিয়ে ফেলে দিচ্ছেন, যতক্ষণ না ওইটা পাচ্ছেন যেটা আপনি খুঁজতেছেন। এটাকে অপ্রয়োজনীয় হিসাবে কি আপনি পিছনে ফেলে দিচ্ছেন। দ্যাট মিনস আমরা অনেক কিছু জীবনে কি অপ্রয়োজনীয় হিসাবে ফেলে দিই। তো নাবাদা শব্দটার মধ্যে কিন্তু সেই শব্দটা আছে। সেই জন্য আল্লাহ বলছে নাবাদু নাবাদুহু, তারা কি করছে, এটাকে অপ্রয়োজনীয় মিলে ফেলে দিয়েছে। ওয়ারা জুহুরিহিম, তাদের পিছনের দিকে। দেখেন নাবাদা শব্দের মধ্যে কিন্তু ওইটাই বিল্ট ইন, এটা আপনি অপ্রয়োজনীয়ভাবে ছুঁড়ে ফেলতেছেন। এটাকে আরও ডিটেল করা হলো, ওয়ারা জুহুরিহিম, তাদের পিছনে ফেলে দিলেন। ঠিক আছে, ওয়াশতারু বিহি সামানান কালিনা, এবং এটাকে স্বল্প মূল্যে, এটাকে কোনো একটা ইন্টেনশনে সে কী করলো, এটাকে পরিষ্কার করলো না, এটা সুস্পষ্ট করে প্রকাশ করলো না, অথবা সে এটাকে গোপন করলো। তখন শেষে বললো ফাবি সামা ইয়াশতারুন, কতই না নিকৃষ্ট সেই বিষয়টা, সেই বিক্রিটা। দ্যাট মিনস এটাকে টোটাল বাকারা, সূরা বাকারার মধ্যে আমরা এখন দেখব এই বিষয়টাকে কিভাবে হাইলাইট করা হয়েছে, সেটাকে সামারি করে এখানে সূরা আলে ইমরান এটাকে ট্যাগ করে দেওয়া হবে। এটা কোরআনের অসাধারণ আর্ট, একটা সাবজেক্ট। আপনাকে যখন নসিহত দিচ্ছেন, সামারি নসিহত দিচ্ছেন, সেটার মধ্যে এটাকে ট্যাগ করলেন। এটার টোটাল তাফসীরটা যদি আপনি দেখতে চান, আপনাকে আমাকে সূরা বাকারায় যেতে হবে। তো ওইটা দেখে আমরা আজকে কমপ্লিট করবো আমাদের আলোচনাটা। সূরা বাকারায় যদি আমরা যাই, সেখানে আমরা কুইকলি যাবো, আস্তে আস্তে যাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তারা সাবজেক্টটা কীভাবে বলা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। সূরা বাকারায় যদি সিকোয়েন্স আপনি দেখেন, 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষকে বর্ণনা করছেন: মুমিন, কাফের, মুনাফিক। করার পরে 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা আছে তাদেরকে সৃষ্টি করেছেন। বর্ণনা আসছে। আসার পরে তারপর দেখবেন যে 30 নম্বর আয়াত থেকে আপনার প্রথম মানুষকে বর্ণনা করছেন। প্রথম মানুষকে আদম আলাইহিস সালামের, কীভাবে আদম আলাইহিস সালাম সৃষ্টি হলো, ওনাকে কীভাবে দুনিয়া আনলেন। এখানে 29 নম্বর পর্যন্ত, আপনি 39 নম্বর আয়াত পর্যন্ত সে বর্ণনা আছে। 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা শুরু করলেন ফার্স্ট গাইডেড নেশন। প্রথম মানুষ সৃষ্টির বর্ণনার পরে ফার্স্ট গাইডেড নেশন হচ্ছে কে? বনী ইসরাঈল। তাদেরকে বর্ণনা শুরু করলেন 140 থেকে, এটা প্রায় 123 নম্বর আয়াত পর্যন্ত এটা কন্টিনিউ করছে। এই ব্র্যাকেটের মধ্যে বনী ইসরাঈলকে টোটাল বর্ণনা আল্লাহ করছে। সেটা সে কীভাবে বর্ণনা করছেন দেখেন, ইয়া বানি ইসরাঈল, ওহে বানি ইসরাঈল। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা, আমাদেরকে মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করেন কীভাবে কোরআন মজিদে? ইয়া আইয়ুহাল্লাযিনা, ওহে যারা ঈমান এনেছো। ঠিক একইভাবে ইয়া বানি ইসরাঈলকে বলে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন উযকুরু, স্মরণ করো, নি'মাতিয়াল্লাতী, আমার নেয়ামতসমূহ, যা আনআমতু আলাইকুম, আমি দিয়েছি, আমি নিয়ামত স্বরূপ দিয়েছি তোমাদের উপরে। ওয়া আউফু বিআহদি ওয়া উফি বিআহদিকুম, তোমরা আমার সাথে কৃত ওয়াদাগুলো পূরণ করো, আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং শুধুমাত্র আমাকে ভয় করো। এভাবে বলে শুরু করলেন। পরের আয়াতে বললেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আমিনু, তোমরা ঈমান আনো, বিমা, যা কিছু, আনজালতু, আমি নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাকুম, যা কিছু তোমাদের সাথে আছে সেটার সত্যায়নকারী হিসাবে আমি যা নাজিল করেছি সেটাতে তোমরা ঈমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা এটার প্রথম অস্বীকারী হও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। দেখেন ফ্রেজগুলো কীভাবে ঘুরে আসে, কারণ আমরা ফ্রেজগুলো দেখবেন এখানে আল্লাযিনা উতুল কিতাব দেখবেন,
এখানে বাইয়ানা শব্দটা দেখবেন, তারপর দেখবেন ওয়াস্তারু বিহি সামানান কালিলা, অল্প দামে বিক্রি করায়, সেই ফ্রেজগুলো কিন্তু ঘুরে ঘুরে আসতেছে। তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রতি নাজিল করেছি, তোমাদের কাছে যেটা আছে সেটা সত্যায়ন করে একটা কিতাব, এটার উপর তোমরা ঈমান আনো এবং এটার প্রথম অস্বীকারী হয়েও না। তারপরে সাথে সাথে আল্লাহ বললেন ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এবং অল্প দামে আমার আয়াতগুলোকে তোমরা বিক্রি করো না, ঠিক আছে। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং আমার ব্যাপারে তোমরা সচেতন হও, আমাকে তোমরা ভয় করো। এইভাবে আল্লাহ তার কিতাবকে, আহলুল কিতাব বলেন, আল্লাযিনা উতুল কিতাবকে কিভাবে সত্যায়ন করে গ্রহণ করতে বলেন সে আহ্বানটা জানালেন। এই কন্টিনিউশন আসছে। এরপরে আল্লাহ আবার এই 47 নম্বর আয়াতে ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম বলার পরে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তিনি বললেন আমি সমস্ত আলামিনের উপর তোমাদেরকে কি প্রেফারেন্স দিয়েছি। আল্লাহ নিজেই বলছেন, কেন রোল মডেল হিসেবে একটা জাতিকে আল্লাহ কি করছেন, বিল্ড আপ করছেন। তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা সেই কিতাব পাঠ করে আল্লাহর কিতাব অনুসরণ করে এমন একটা জাতিতে পরিণত হবে, সে জাতির প্রতি সবাই তাকায় থাকবে এবং তারা তাদের মতো হতে চাবে। সারা পৃথিবীতে কিন্তু এইটাই দেখবেন, অনেক রকম মডেল থাকে, অনেক রকম। আমরা তাদেরকে কি বলি এখন, যাদেরকে ফলো করে সবাই রোল মডেল হতে পারে অথবা স্টার হতে পারে। হ্যাঁ, যেমন যখন খেলায় বাংলাদেশ জিতে, ক্রিকেট খেলায়, তখন সবাই বাংলাদেশি জার্সি পরে ঘুরে না, তখন যারা ক্রিকেটে ভালো খেলে তাদের অনুসারী হয়, ভালো গান গায় তাদের অনুসারী হয়, জাতি হিসাবে যারা উন্নতি লাভ করছে দুনিয়াতে তাদের মতো হতে চায়। যেমন বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ আমেরিকা যেতে চায়। কেন আমেরিকা যেতে চায়? নিশ্চয়ই কোনো দুনিয়াবি কোনো গেইন ওটার মধ্যে আছে। সেখানে বিভিন্ন অঞ্চল থেকে বেটার জাস্টিস সিস্টেম আছে। কেউ যদি অত্যাচারিত হয় সে পুলিশ অফিসে, পুলিশে থানায় যদি যায় কমপ্লেন করে, তার কমপ্লেনটাকে কি এন্টারটেইন করা হয়। আর এইদিকে আমাদের দেশের এই বিপরীতে কী হয়, আপনি যদি কোনোভাবে অত্যাচারিত হয়, আপনার ঘরে যদি ডাকাত ঢুকে, চোর ঢুকে, আপনি ভয়ে থানায় যাবেন না, আপনার থানায় গেলে আপনি আরও হেনস্থা হবেন। অতএব এই সব কিছু ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনেক নেগেটিভ জিনিস আছে, কিন্তু অনেক পজিটিভ জিনিসের জন্য মানুষ আকর্ষিত হয়ে সে দেশে যায়। তাহলে আল্লাহর বেসিক্যালি প্ল্যান ছিল যে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন, সে কিতাব অনুসরণ করে তারা এমন একটা রোল মডেল হবে, সবাই তাদের মতো হতে চায়। সেভাবে বেসিক্যালি আল্লাহর দিন প্রচারিত হবে। যেমন ভারত উপমহাদেশে এই দিন প্রচারিত হয়েছে কিভাবে, এখানে ব্যবসায়ীরা আসছে, স্পেশালি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব জায়গায় ব্যবসায়ীরা আসছে। তারা উত্তম বিজনেস এথিক্স যখন দেখাইছে, ওইটা দেখে মানুষ কী হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, এদের সাথে থাকবো, এদের মতো হব। এই জন্য দেখবেন পোর্ট এলাকায় প্রচুর আরবি শব্দ কিন্তু আমাদের মধ্যে ভোকাবুলারি। চট্টগ্রামের ভাষায় দেখবেন যে প্রচুর আরবি শব্দ আছে। তো এগুলো যদি হিস্ট্রিক্যাল ফ্যাক্ট দেখেন, বর্তমান সময় যদি দেখেন, বেসিক্যালি মডেলটা ছিল এটা, আল্লাহ কিতাব দিয়েছেন একটা নেশনকে, সেটার কিতাব দিয়ে সেই নেশন কি সারা পৃথিবীর সামনে নিজেকে কি রোল মডেল হিসাবে প্লেস করছে, সমস্ত মানুষ তাদের মতো হওয়ার চেষ্টা করছে। এইভাবে দিনটা প্রচারিত হবে, এটা ছিল আল্লাহর এক্সপেকটেশন। মূল বিষয় কি ছিল? কিতাব। মূল বিষয়টা কি ছিল? কিতাব। মানুষ আসবে যাবে, কিতাবটা কি করবে? মানুষ ধারণ করবে, সেটা ফলো করবে, এটাই ছিল কনসেপ্ট। তো এইটাই তারা করতে পারে নাই, সেজন্য আল্লাহ লম্বা সমালোচনা করছেন। সেই সমালোচনার থেকে কিছু কিছু অংশ আমি এখানে রিড আউট করতেছি। 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আর তাদের মধ্যে হচ্ছে নিরক্ষর, যারা ধর্মগ্রন্থ সম্বন্ধে উপকথার বেশি জানে না, আর তারা শুধু আন্দাজের উপরই চলে। আমাদের পরিণতি দেখেন, আপনি কোরআন সম্বন্ধে অনেক কিছু জানেন, সবগুলো হচ্ছিল কি বাজে ইনফরমেশন। কোরআনের সমালোচনা আমি জানি, কিন্তু কোরআন কি বলছে সেই জিনিসটা আমরা জানি। কোরআন সম্বন্ধে আরেকজন কি বলে সেটা নিয়ে আমি ঘুরে তর্ক বিতর্ক করতেছি। আমি কোনোদিন কোরআনটা পড়ে দেখিনি। আমি কোরআনের ভিতরে সাবজেক্ট ওয়াইজ পড়ে দেখি নাই, যে আমি টোটাল পড়ে দেখি নাই একটা সাবজেক্টে কোরআন কোথায় কী কী বলছে। অথচ কোরআনের একজন সমালোচক এসে কথা বলতেছে, সেটা আজকের দিনে না, আগের থেকে আছে। তাওরাত সম্পর্কে বলছে যে উম্মি লোকজন কিতাব সম্বন্ধে ধারণার উপরেই চলে, কিছু জানে না কিতাব সম্পর্কে, তারা ধারণার উপরে চলে। এবং এর বিপরীতে তাদেরকে এই ধারণার উপরে চলার পিছনে মূল রোলটা হচ্ছে আলেম সমাজ,
তাদের ব্যাপারে বলতেছে আল্লাহ, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলু হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা। ধ্বংস হোক সেই সব লোকজন যারা লেখে কিতাব নিজের হাত দ্বারা, অতঃপর তারা বলা শুরু করে এটা আল্লাহর তরফ থেকে আসছে। মানে নিজে কতগুলো তত্ত্ব লেখে, যা কিছু লেখে বলে এটা কিতাবে আছে। তাদের ব্যাপারে আল্লাহ বলল তারা ধ্বংস হোক, কারণ তারা তাদের এই কিতাবকে স্বল্প মূল্যে তারা বিক্রি করছে। এই দেখেন সামানান কালিলা আবার আসে, লিয়াশতারু বিহি সামানাল কালিলা, যে কনসেপ্টটা সেটা কিন্তু এখানেও আসছে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাসাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তাদের হাত যা কামাই করছে সেটা ধ্বংস হোক, তারা যা অর্জন করছে সেটা ধ্বংস, মানে আল্লাহর অভিশাপ আল্লাহ দিচ্ছে। ঠিক আছে, এইভাবে এটা বর্ণিত হচ্ছে। এরপর আসেন 174-এ, এটা ছিল 78-এ, এটা 74-এ। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা লুকায়, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা কিছু আল্লাহ নাজিল করেছে কিতাবের মধ্যে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানাল কালিলা, ওই ফ্রেজ আবার আসছে, এবং স্বল্প মূল্যে এটাকে কি করে? বিক্রি করে। মানে লুকায়, স্বল্প মূল্যে বিক্রি করে, কনসেপ্টটা ডিটেল বারবার আসতেছে। ঠিক আছে, উলাইকা, তারাই হলো তারা, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, তারা নিজের পেটের মধ্যে নার ছাড়া, আগুন ছাড়া আর কিছু ঢুকায় না। দ্যাট মিনস এটার বিপরীতে সে কোনো না কোনো বেনিফিট পায়, সেটার বিপরীতে বেসিক্যালি আগুন তার পেটের মধ্যে ঢুকায়। তারপরে বলা হচ্ছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মদায়ক শাস্তি আছে। তাহলে ওই গ্রুপের কথা কিন্তু আল্লাহ বলছেন, যারা কিতাবকে কি করছে? স্বল্পময় বিক্রি করতেছে, এই জিনিসটা আসলে। এরপর আসেন 101 নম্বর আয়াতে, খুব ইন্টারেস্টিংভাবে এটা উপস্থাপিত হচ্ছে। ওয়ালাম্মা জাআহুম রুসুলুন, অতঃপর তাদের কাছে যখন একজন রসুল আসলো, মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে আসলেন, মুসাদ্দিকুল লিমা মাহুম, তাদের কাছে যা আছে সেটা সত্যনকারী হিসাবে, নাবাদা ফারিকুন মিনাল্লাযিনা উতুল কিতাব, একেবারে হুবহু কপি পেস্ট। নাবাদা মানে তারা ছুঁড়ে ফেললো, ফারিকুন মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটা অংশ এটাকে ছুঁড়ে ফেললো। কিতাব আল্লাহ, আল্লাহ কিতাবকে ছুঁড়ে ফেললো। ওয়ারা জুহুরিহিম, তাদের পিছনের দিকে, কান্নাহু লা ইয়ালামুন, অ্যাজ ইফ তারা এটা কিছু জানে না। ফ্রেজগুলো কিন্তু সবগুলো সূরা বাকারায় ডিটেইলভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বলা হচ্ছে। তারা পিছনের দিকে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল, অ্যাজ ইফ তারা কিছুই জানে না, কিছুই হয় না, তারা আসলে এটা কোনো ব্যাপার না, তারা স্মার্টলি এটাকে ডিনাই করার চেষ্টা করতেছে। এইসব অ্যাটিটিউডের কথা বলা হয়। এরপর সবচেয়ে শক্তিশালীভাবে যে জায়গায় বলা হলো সেটা দিয়ে আমরা আজকে শেষ করব। সূরা বাকারার 159, 160, 159, 160 আমরা পড়ি। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিশ্চয়ই যারা লুকায় যা কিছু আমরা নাজিল করেছি সুস্পষ্ট প্রমাণসহ এবং হেদায়েত স্বরূপ, শুধুমাত্র নাজিল করি নেই, মিন বাদি বা মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব, অতঃপর এটাকে সুস্পষ্টভাবে কিতাবের মধ্যে আমরা এটা লিপিবদ্ধ করেছি। এটা করার পরেও যারা এটাকে কি করে? লুকায়। দ্যাট মিনস আল্লাহ কোরআন মজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি করছেন? ওনার জবান দিয়ে এটা আসছে। তারপরে এটা কি হচ্ছিল? পরবর্তীতে লিপিবদ্ধ হয়েছে, যাতে এখান থেকে কোনো রকম ডেভিয়েশন না আসে। এটার পরও যারা এই কিতাবকে লুকায় তাদের ব্যাপারে বলা হচ্ছে উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল্লাইনুন, তাদের উপর আল্লাহর লানত এবং লানতকারীদের লানত। ঠিক আছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আয়াতটা এখানে শেষ হয় নাই, পরে আয়াত কন্টিনিউ করছে। ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, এই যে বায়্যান শব্দটা আমরা এখানে হাইলাইট করে দেখাচ্ছি। বায়্যান শব্দটা হচ্ছে ওই শব্দটা, যে আল্লাহ বলছে যে অবশ্যই অবশ্যই তোমরা কি করবা? সুস্পষ্টভাবে এটা কি করবা? মানুষের কাছে প্রকাশ করবা। সেটা করতে যারা ডিনাই করবে তাদের পরিণতির কথা বলা হলো। আর তারপরে বললো যে ইল্লাল্লাযিনা তাবু, অতঃপর যারা তওবা করে ফিরে আসলো, ও আসলাহু, নিজেদেরকে সংশোধন করলো, ওয়া বায়্যানু, এবং তারা কি প্রকাশ করলো। ঠিক আছে,
ফাউলাইকা আতুবু আলাইহিম, তাদের তওবাটাই আল্লাহ কবুল করবেন। ওয়া আনা তাওয়াবুর রহিম, এবং আল্লাহ বললেন আমি হচ্ছে বারবার তওবা গ্রহণ করে এবং রহমত করি। এই দুইটা আয়াত বেসিক্যালি খুব ক্র্যাফট ওয়েতে খুব সুন্দরভাবে একসাথে প্লেস করা হয়েছে যে নিরপেক্ষ অবস্থান বলতে কোনো কিছু নাই। যাদেরকে আল্লাযিনা উতুল কিতাব বলছি, আপনার পরিবারে, আপনাকে আমাকে মুসলিম পরিবারে আল্লাহ পাঠাইছেন, আপনার আমি ইচ্ছা করে এখানে আসিনি, তাহলে ঐতিহ্যগতভাবে আপনি কিতাব প্রাপ্ত। আমার উপরে এটা ম্যান্ডেটরি, এই কিতাবকে কি করা, প্রকাশ করা। আমি যদি এটা না করি আমি কিতাব লুকানোর দায়ে কি হয়ে যাব, অভিযুক্ত হয়ে যাব। ঠিক আছে, এই দুইটা আয়াতের মধ্যে কোনো নিউট্রাল পয়েন্ট নাই যে আমি চুপ করে বসে থাকবো, এটা নেই। আইদার আমি প্রকাশ করতেছি, না হলে আমি লুকাচ্ছি। দুইটা অপশনের যে কোনো একটা অপশনের মধ্যে আমি আছি। আমি চুপ করে বসে আছি, এটার কোনো স্ট্যাটাস নেই। আমি চুপ করে থাকা মানেই হচ্ছে না আমি লুকাচ্ছি। কেন আল্লাযিনা উতুল কিতাব যখন ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে তাদেরকে কিতাবের হেরিটেজের মধ্যে যাদের কেনা আছে, তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে সে দুনিয়ার সমস্ত পড়া পড়তেছে এটা ছাড়া। আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা যারা মুসলিম পরিবার, আমরা দুনিয়ার সমস্ত পড়া পড়ি, ইভেন কি মাদ্রাসা যারা পড়ে তারাও অনেক পড়া পড়ে, কিন্তু এই কিতাব ছাড়া। আপনি কয়জন দাওরা হাদিস পড়ছেন, দাওরা কোরআন পাইছেন? কোরআন বিষয় কিন্তু মাদ্রাসা কিন্তু লোকজনে আগ্রহী না, পড়তে আগ্রহী না। যেটার ফিকি, যেটা নিয়ে একটু মাসালা মুফতিগিরি করা যাবে, কিছু ফতোয়া টতা যাবে, কিছু আর্থিক লেনদেনের ব্যাপারে তার একটা গুরুত্বপূর্ণ আছে, সেই ডিগ্রিটার পিছনেই কিন্তু মাদ্রাসার লোকজন ঘুরে। কিন্তু যে এই কিতাবকে সহিভাবে পড়া, এটাকে সুন্দরভাবে বোঝা এবং সেটাকে আরেকজনকে বোঝানো, এই কাজের মধ্যে কিন্তু ইভেন কি মাদ্রাসার লোকজনও কিন্তু সিনসিয়ারলি ইনভলভ না। আর অন্যগুলো তো বাদই দিলাম। যাদের এই দায়িত্ব হচ্ছিল বলেন, যারা এই আহলুল কিতাব, যারা আল্লাযিনা উতুল কিতাব, তারাও এই কাজটা যথাযথভাবে করতেছে না। অতএব ওরা করতেছে না বলে আপনি আমি জেনারেল লাইনে পড়তেছি বা আদার দেন মাদ্রাসা পড়তেছি, আপনি আমি দায়িত্ব এড়াতে পারবো না। আপনি তো দুনিয়া সব কিছু করছে, এটা করলেন না কেন? অতএব এটা একটা কঠিন রেসপন্সিবিলিটির কথা আল্লাহ বলছেন। এই সূরা বাকারায় এইভাবে সমস্ত সূরার মধ্যে আপনার এই সাবজেক্টটা বারবার ঘুরে ঘুরে আসছে। সূরা আলী ইমরানে খুব শক্তিশালীভাবে আজকে যে আয়াতটা দেখলাম, একটা আয়াতের মধ্যে পুরোটা সামারি করে নিয়ে আসা হয়েছে 187 এর মধ্যে। সেখানে আল্লাহ বলছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকাল লাযিনা উতুল কিতাব, স্মরণ করো যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম যাদেরকে কি কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে। কি অঙ্গীকার নিয়েছে? লা, অবশ্যই, তুবাইয়িনুন্নাহু লিন্নাস, অবশ্যই অবশ্যই তোমরা এটাকে মানুষের কাছে প্রকাশ করবা। ওয়ালা তাকতুবুনাহু, এবং কোনো অবস্থায় এটা লুকাবে না। এই যে দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা মুসলিমদেরকে ক্যারি অন করতে হবে। এটা যখন ক্যারি অন করতে যাবে, তখন কি তারা অবশ্যই পরীক্ষিত হবে কি দ্বারা? তাদের আমওয়াল দ্বারা, তার আনফুস দ্বারা তাদের উপর পরীক্ষা নেমে আসবে। তাদের উপর কঠিনতম সমালোচনা কথা কাদের কাছ থেকে আসবে? মিনাল্লাযিনা উতুল কিতাব। ওই একই ফ্রেজ দেখেন, যে আপনার পরিবারের লোকজন যে উতুল কিতাবের মধ্যে ইনক্লুডেড, সেই আপনার বিরুদ্ধে কী করে? সবচেয়ে বেশি সোচ্চার হবে। সে মাদ্রাসা পড়ুয়া একজন আলেম আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হবে। আপনি কিতাবের পরে কথা বলতে গেলে আপনাকে কী করবে? হেনস্থা করবে, কোনো সন্দেহ নেই, গ্যারান্টিড আল্লাহ দিচ্ছে। যারা মুশরিক তো তারা করবেই। ওয়ামিনাল্লাযিনা আশরাকু, তারা তো করবেই। কী রকম করবে? আযান কাসীরা, কঠিনতম কাজ হবে তারা। কিন্তু এটা কী করতে হবে? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবরের সাথে তাকওয়ার সাথে এটাকে কী করতে হবে? মোকাবেলা করতে হবে। এখানে অ্যারোগেন্ট হয়ে, যুদ্ধ বিগ্রহ করে, দলাদলি করে, ফিতনাগিরি করে, ঠিক আছে, এই মোকাবেলায় কোনো রকম বেনিফিট আসবে না। সেটাই আল্লাহ বলতেছে, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং যে এই সবরের সাথে তাকওয়ার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, সে গ্রেটেস্ট কিছু অ্যাচিভ করবে, এবং সেটা আল্লাহ এক্সপেক্ট করে। এইভাবে আমরা আজকে 187 দিয়ে আজকে কনক্লুড করতেছি। বেসিক্যালি বর্ণনা ক্লোজ করে আসতেছি। 189 ফাইনালি ক্লোজ হবে। আগামী ক্লাসে আমরা এটাকে টোটাল ক্লোজ করব। ক্লোজ করে আরেকটা সাবজেক্টে যাব 190 থেকে। 190 থেকে যে আলোচনাটা শুরু হবে সেটা অসাধারণ আলোচনা। এটা বলতে পারেন যে কোরআন মজিদের
যতগুলো জায়গায় খুব আকর্ষণীয় আলোচনা আছে তার মধ্যে ওয়ান অফ দেম। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড অন্যরকম। আমরা দেখবো হাদিসের বর্ণনার মধ্যে কীভাবে বর্ণিত হয়েছে। এটা যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সালাতের মধ্যে তাহাজ্জুদের মধ্যে এটা পড়তেছেন আর কাঁদতেছেন। ফজরের সময় হয়ে গেছে, উনি কিন্তু উঠতে পারতেছেন না। মানে এরকম একটা ইমোশনাল জায়গা হচ্ছিল 190 থেকে 195, ওইটা আরেকটা সাবজেক্ট। তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব, বাকি দুইটা আয়াত আছে 188 189, এটার রেসপেক্টে বাকিটা ক্লোজ করে আমরা নেক্সট সেকশনে ইনশাআল্লাহ ট্রাই করব। আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।